আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের এই ডিজাইনার জামাটা আমি কিভাবে কাটিং এবং সেলাই করেছি। এখানে আমি এক কালার কাপড় নিয়েছি। প্রথমে ঘেরের অংশটি কাটিং করব। কাপড়টির মাঝখানে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পাট করে নেব। চওড়া নিয়েছি 15 ইঞ্চি এবং এখানে কাপড়ের লম্বা রেখেছি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে কাপড়টি কাটিং করে নেব। এরপর মাঝখান দিয়ে কেটে সামনের পাট পেছনের পাট আলাদা করে নেব। ঘেরের অংশ কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি বডির অংশটি কাটিং করব। বডির কাপড়টি 2 ভাঁজ 4 পাট করে নিয়েছি। বডির চওড়া নিয়েছি 6 ইঞ্চি। গলার চওড়ার জন্য 2 ইঞ্চিতে মার্ক করছি এবং কাঁধের অংশটিও 2 ইঞ্চি মার্ক করছি। পেছনের গলা 1 ইঞ্চিতে মার্ক করে শেপ দিয়ে নেব। এরপর কাঁধের অংশটি শেপ দিয়ে নিচ্ছি। সামনের গলার জন্য আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করছি। 2.5 ইঞ্চিতে মার্ক করে একটা শেপ দিয়ে নেব। এরপর আর্মহোলের অংশটি কাটিং করব। কোণা থেকে 1 ইঞ্চিতে মার্ক করে এবং সোজা দিকে 2 ইঞ্চিতে মার্ক করে আর্মহোলের শেপ দিয়ে নেব। এরপর এখানে আমি বডির লম্বার মাপটি নেব। লম্বা আমি এখানে নেব 7.5 ইঞ্চি পরিমাণ। 7.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কাটিং করে নেব। কাপড়টি কাটিং করা হয়ে গেলে ভেতর থেকে একটা পার্ট আলাদা করে আমরা সামনের গলা কাটিং করে নেব। এখানে আমি বডিতে যে কুচিটি ব্যবহার করেছি এর জন্য কাপড় কেটে নেব। কাপড়টি লম্বায় রয়েছে 15 ইঞ্চি এবং চওড়া রয়েছে 4 ইঞ্চি। মাঝখান দিয়ে কেটে আমি 2টি কুচির কাপড় বের করে নিচ্ছি। এরপর প্রথমেই আমি জামার গলাটি সেলাই করে নিচ্ছি। সেলাই করে একটু পর পর কাঁচির সাহায্যে কেটে কেটে দেব, এতে করে আমাদের উল্টিয়ে ফিনিশিংটা ভালো আসবে। এরপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও আপনার অনেক কাজে আসবে। আমি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য জামাটি তৈরি করেছি। আপনারা চাইলে বডির সাইজ কম বেশি করে আপনাদের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। এরপর গলার অংশটিকে মুড়িয়ে পাইপিনের মতো করে সেলাই দিয়ে নেব। সামনের গলা আমার সেলাই করা হয়ে গিয়েছে। আমি একই নিয়মে পেছনের গলাও সেলাই করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কীরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি পেছনের গলাও সেলাই করে নিয়েছি। এখন আমি এই 2টার হাতা সেলাই করব। হাতাটি মুড়িয়ে পাইপিনের মতো করে সেলাই করে নেব। একই নিয়মে আমি অপর হাতাটিও সেলাই করব। হাতা সেলাই করা হয়ে গেলে এবার আমি কাঁধ জয়েন দেব। কাঁধ অবশ্যই ডাবল জয়েন দেবেন। সবগুলো সেলাই ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। কাঁধ জয়েন দিয়ে নিয়েছি। এরপর আমি কুচির কাপড়টা নিয়ে কুচি দিয়ে নেব। আমি এখানে 1 ইঞ্চি পর পর একটু করে কুচি দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ঘন করে দিতে পারেন, আবার বেশি পাতলা করেও দিতে পারেন। এরপর আমি বডিতে যে কুচিটা বসাবো এই কুচির কাপড়টিকে আমি মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে সেলাই করা হয়ে গেলে এটাকেও আমি একটু পরপর কুচি দিয়ে নেব। সেলাই করা হয়ে গিয়েছে আমার 2টি। এবার আমি এটিকে বডির সাথে বসানোর জন্য বডিকে প্রথমে মার্ক করে নেব। এখানে আমি আর্মহোলের এক কোণা থেকে বাঁকা করে নিচের দিকে শেপ দিয়ে নিচ্ছি। একই নিয়মে 2 পাশে শেপ দিয়ে নেব। আপনারা আমাকে ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর ডিজাইন। সামনের পার্টে মার্ক করা হয়ে গেলে পেছন পার্টেও সেমভাবে মার্ক করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এখানে এইভাবে কুচিটা বসবে। কুচিটাকে এইভাবে কাপড়ের উপর বসিয়ে সেলাই করে নিতে হবে। আমি এখানে সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখবেন বডিতে যেভাবে মার্ক করেছি আমরা সেভাবেই কাপড়টিকে বসানোর।
এক পাশে সেলাই করা হয়ে গেলে আমরা সেমভাবে আরেক পাশেও সেলাই দিয়ে নেব। আমি এখানে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এরপর আমি এই কাপড়টাকে মেলিয়ে নিয়ে উপরে চাপ সেলাই দিয়ে নেব। দুই পাশেই চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এরপর আমাদের বডির সাথে কুচির কাপড়টি জয়েন দিয়ে নিতে হবে। এখানে আমি বডির সাইডটা সিধা পাশে রেখে এবং কুচির কাপড়টি উল্টো সাইড করে রেখে সেলাই করে নিচ্ছি। সবগুলো সেলাইয়ের শেষে ব্যাক স্টিক দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমার একটা পার্টে কুচির কাপড়টি লাগানো হয়ে গিয়েছে, সেমভাবে আরেক পার্টেও আমরা কুচির কাপড়টি লাগিয়ে নেব। কুচির কাপড়টি লাগানো হয়ে গেলে এখানে আমাদের জামাটি তৈরি করা হয়ে যাবে। এখানে আমার কুচির কাপড়টি লাগানো শেষ হয়েছে। এরপর আমরা নিচে ঘেরের অংশটি একটু মুড়িয়ে সেলাই দিয়ে নেব পুরোটা। আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।